আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে আমি শেয়ার করতে আসছি যে আজকে দ্বিতীয় রোজার দিন, কালকে প্রথম রোজা ছিল। তো আমার ইচ্ছে ছিল কালকে আমার ভিডিও করার, যে আমি আপনাদের দেখাবো কি কি ভিডিও রান্না করছি, রেসিপি বানাইছি। তো আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, কিন্তু কালকে সময়ের অভাবে পারিনি। তো আজকে দ্বিতীয় দিন যেহেতু, তো আজকে আমি হালকা পাতলা একটু রেখে দিয়েছি। এখানে আমি বেগুনি নিয়েছি, বেগুন কেটে নিছি, এটাতে বেগুনি বানাবো। এখানে আমি হচ্ছে ডাইল নিছি, তো বাটাবাটি ছাড়াই আমি ডালটা ভিজিয়ে রাখছি। আর এখানে হচ্ছে আমি বুট নিছি, বুটটা সিদ্ধ করে রাখছি। এখানে ডিম নিছি, আমি 2 পিস ডিম নিছি, 8 পিস করছি কেটে। তো আপনারা চাইলে এখানে 2 পিস, একটারে 2 পিস করতে পারেন। এখানে আবার আমি আলু সিদ্ধ করে একবার ছেনা রাখছি। তো এর ভিতরে আমি আবার পেঁয়াজ মরিচ মিশাবো, মিশিয়ে মাখাবো পেঁয়াজ মরিচ লবণ দিয়ে, তারপরে মাখাবো। তো আপনাদের বানানোর পরে আবার আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি বানাইলাম আর কি কি দিয়ে ইফতার করলাম, সব আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বুট ভুনারে যে পেঁয়াজ মরিচ সব কষায় ফেলছি। তো এখন আমি এগুলোর ভিতরে বুট দিয়ে দিব। কষানো হয়ে গেছে, আমি ভালো করে কষাই নিছি। এখন বুট দিতেছি। দেখেন আমি বুটটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিছি। আপনারা কিন্তু ভালো করে সিদ্ধ করে নেবেন। দেখেন আমি একটু টিপতে দেখাই, দেখেন এটা গলে গেছে। আপনারা খুব ভালো করে সিদ্ধ করে নেবেন। আমি এটা সুন্দর করে একটু কষাই নিব, ভালো মতো একটু ভাজা ভাজা করে নিব। আমি পানি দিব না, তো আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা একটু পানি দিবেন, কিন্তু না মন চলে না দিবেন। তো আমি এইভাবে ভালো করে একটু কষিয়ে নিব। যেগুলো রেসিপি তৈরি করছি সবগুলো আমি এখানে একসাথে নিয়ে আসছি। এখানে মরিচ, পেঁয়াজ, কমলা, মালটা, আনারস, খেজুর, আলুর চপ, বেগুনি, এটা হচ্ছে আপনার ডিমের চপ, কমলার ভিতরে কিছু খেজুর দিছি। এখানে পেঁয়াজি আমি অল্প করে বানাইছি, কারণ রোজার ভিতরে রোজা থাকে আমার পেঁয়াজি বেশি খাইতে ইচ্ছে হয় না, তাই আমি অল্প করে বানাইছি। বাটাবাটির ঝামেলা ছাড়াই ভিজায়া বানাইছি। তো এত তাড়াহুড়া ছিল, ইফতারের টাইম হয়ে গেছিল। তো আমি মনে করেন সবকিছু আনার পরও চুলাটা আনার কথা ভুলে গেছি। এখানে আবার পেঁয়াজ মরিচ সবকিছু কেটে নিছি। আর এখানে ডিমের চপ দেখে আমার আর সহ্য ছিল না, তাই আমি একটু খেয়ে নিছি তাড়াতাড়ি করে। এখন আমি সবকিছু মাখাই দিছি। এখানে নিছি পেঁয়াজ মরিচ, শসা, টমেটো, ধনের পাতা, সরিষার তেল। পেঁয়াজ মরিচ ছাড়া আমার মুড়ির মাখানো একদমই জমে ওঠে না। আর রমজানের ভিতরে তোমার মুড়ি না খাইলে মনে হয় রোজাই মনে হয় না। তো প্রতিদিন আমাদের মুড়ির মাখানো চলবে, যত কিছুই থাক ইফতারের আয়োজন মুড়ি মাখাইতেই হবে। মুড়ি না থাকলে মনে হয় ইফতারটাই জমে ওঠে না। এখন মুড়ি দিতেছি, অল্প করে মুড়ি দিতেছি, কারণ বেশি মুড়ি দিলে খাওয়া যাবে না। ডিমের চপ নিয়ে আবার যারা ইফতার করতেছে সাথে ওরা আবার ভেঙে দেখতেছে, খাইতেছে, নিয়ে দেখতেছে আলুর চপ, ডিমের চপ নিয়ে ভাঙতেছে, খাইতেছে। তো হালকা পাতলা কিছু তৈরি করছি, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি এই পর্যন্তই শেষ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।